ইতিহাসে মোহাম্মদ বিন তুগলকের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। শিক্ষায় দীক্ষায় কম ছিলেন না তিনি। সেই 1325 সালে তার বাবা গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর সিংহাসনে বসেন ওই মোহাম্মদ বিন তুগলক। বলা হয় সে সময় নাকি তিনি সবচেয়ে শিক্ষিত রাজা ছিলেন, কিন্তু তারপরেও ইতিহাসে এই মোহাম্মদ বিন তুগলক পাগলা রাজা হিসেবেই পরিচিত হয়ে রয়েছেন। কেন জানেন? শুধুমাত্র তার ওই হঠকারী এবং অযৌক্তিক সিদ্ধান্তের কারণে। কোনো প্রয়োজন ছাড়াই শুধু তার ইচ্ছে পূরণের জন্য দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেছিলেন ওই মোহাম্মদ বিন তুগলক। রাজকোষের বিপুল টাকা খরচ করে পিতলের তৈরি মুদ্রা প্রবর্তন করেছিলেন, যার ফলে দেখা দিয়েছিল ব্যাপক মুদ্রাস্ফীতি, ক্ষতিগ্রস্ত হয়েছিল বাণিজ্য। আবার কৃষি কর বৃদ্ধি করে চটিয়ে দিয়েছিলেন শান্ত জনগণকে। কর বৃদ্ধির প্রতিবাদ করেছিল সাধারণ মানুষ, আবার অনেক মানুষ এই করের ভয়ে জঙ্গলে পালিয়ে গিয়েছিল। আর এসব কারণেই ওই মোহাম্মদ বিন তুগলককে খামখেয়ালি বা পাগলা রাজা হিসেবেই ইতিহাসে অভিহিত করা হয়। কিন্তু সেটা ছিল 1325 সাল, আর এখন 2025 সাল, মানে 700 বছর পর আবার কি ফিরে এলেন তিনি? সত্যি বলুন তো, এই যে মোহাম্মদ বিন তুগলকের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম, তাতে আপনারা এই মুহূর্তে কারো সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন কি? দেখুন, যদি মিল খুঁজে পেয়ে থাকেন তাহলে আমি বলবো সেটা একেবারেই কাকতালীয়, ওই সেই গানের মতো কর্তৃপক্ষ দায়ী নয়। কিন্তু একজন অদক্ষ অযোগ্য রাজনীতিবিদ গোটা পৃথিবীর কি ক্ষতি করতে পারে এই মুহূর্তে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মসনদে বসার পরেই পৃথিবীর একাধিক দেশের ওপর কর চাপিয়েছেন, আবার কর বৃদ্ধিও করেছেন। আর তার জন্য যে যুক্তি ওই ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তা শুনলে যে কোনো সুস্থ মানুষই ভিমরি খেতে পারে। ডোনাল্ড ট্রাম্পের দাবি এতদিন নাকি গোটা বিশ্বের দেশগুলো, বিশেষ করে চীন, ভারত, রাশিয়া সহ সমস্ত দেশ ওই আমেরিকাকে দীর্ঘ সময় ধরে ঠকিয়ে আসছে। বুঝুন ঠেলা, বিশ্বের সবচেয়ে ধনী দেশ, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, সেই আমেরিকাকে নাকি রিপ অফ করা হচ্ছে, মানে ঠকানো হচ্ছে বা আর্থিকভাবে প্রতারণা করা হচ্ছে। তার এই নাটুকে আন্দাজ কিন্তু যে কোনো অভিনেতার কাছে ঈর্ষার কারণ হতে পারে। কথায় বলে বাঁশের থেকে নাকি কঞ্চির দর বেশি। আর এই প্রবাদ অনুসারে রাজা যখন এমন মন্তব্য করতে পারেন, তখন তার পারিষদরা তো তার ওপরে চাপার চেষ্টা করবেনই। আর হলেও তাই। শুল্ক যুদ্ধে কূটনৈতিক লড়াইয়ে এঁটে উঠতে না পেরে আমেরিকা কতটা তেলে বেগুনে জ্বলে উঠেছে তার প্রমাণ মিলল ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোর মন্তব্যে। ভারতকে আটকাতে বা দমাতে না পেরে এবার জাতপাত তুলে রীতিমতো গালাগালি দেওয়া শুরু করলো আমেরিকা। কারণ সদ্য ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই পিটার নাভারো জানিয়েছেন, রাশিয়ার তেল থেকে লাভবান হচ্ছেন ভারতের ব্রাহ্মণরা। এই নাভারো এর আগেও ভারত এবং রাশিয়ার তেল কেনার বিষয়টি নিয়ে ভারত সরকারকে নিশানা করেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে নাভারো মোদির যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। আর এবার তার নিশানায় ভারতের ব্রাহ্মণরা। তিনি দাবি করেছেন রাশিয়ার তেল কেনায় শুধুমাত্র ভারতীয় ব্রাহ্মণরা লাভবান হচ্ছেন। এখানেই শেষ নয়। মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাভারো বলেছেন, 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের আগে ভারত খুব অল্প পরিমাণে রাশিয়ান তেল কিনত। এরপর রাশিয়ান রিফাইনাররা ঢুকে বিগ অয়েল ইন্ডিয়া নিয়ে বিছানায় শুয়ে পড়ল। অপরিশোধিত তেলে মোদিকে ছাড় দিলেন পুতিন। তারা এই তেল শোধন করে ইউরোপ, আফ্রিকায় এবং এশিয়ায় বড় প্রিমিয়ামে বিক্রি করছে আর তার থেকে প্রচুর অর্থ উপার্জন করছে।
নাভারোর দাবি, এই তেলের ব্যবসা রাশিয়ান যুদ্ধ মিশনকে ইন্ধন যোগাচ্ছে। ভারত ক্রেমলিনের জন্য একটি লন্ড্রোম্যাট বা লন্ড্রি ছাড়া আর কিছুই নয়। এতে ইউক্রেনীয়রা নিহত হচ্ছে, আর করদাতা হিসেবে আমেরিকাকে অর্থ পাঠাতে হচ্ছে যাতে ইউক্রেন নিজেকে রক্ষা করতে পারে। নাভারো আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন দুর্দান্ত নেতা, কিন্তু তারপরেও নাভারো বুঝতে পারছেন না কেন নরেন্দ্র মোদী ওই পুতিন এবং জিনপিংয়ের সঙ্গে একই বিছানায় শুচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পারিষদ নাভারো কি কি শব্দ ব্যবহার করেছেন একবার দেখুন। প্রথম তিনি ব্রাহ্মণ শব্দটি ব্যবহার করেছেন, দ্বিতীয়ত তিনি বিছানা শব্দ ব্যবহার করেছেন, আর তৃতীয়ত তিনি ভারতকে রাশিয়ার লন্ড্রি বলে কটাক্ষ করছেন। কতটা অসহিষ্ণু এবং কতটা অসভ্য হলে এই ধরনের মন্তব্য করতে পারেন। দর্শকরা আমায় মাফ করবেন, আমি অসভ্য শব্দটি ব্যবহার করলাম বলে, কিন্তু বিশ্বাস করুন এর থেকে অনেক খারাপ শব্দ ব্যবহার করা যেত, কিন্তু এর থেকে আর ভালো শব্দ পেলাম না। কিসের জন্য আমেরিকার এত জ্বলছে? রাশিয়ার থেকে ভারত তেল কিনছে বলে, নাকি ইউক্রেনকে অর্থ সাহায্য করতে হচ্ছে বলে? এখানে বলে রাখি, আপনারা হয়তো অনেকে জানেন না, আবার হয়তো অনেকে জানেন, এই নাভারো ভারতের দিকে তির্যক মন্তব্য করছেন ইউক্রেনের জন্য, কিন্তু সেই ইউক্রেন নিজেও ভারতের থেকে প্রচুর পরিমাণে শোধিত ডিজেল কিনছে।